আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন যাত্রাপথ, গাড়ির ভিতর থেকে পর্বতচূড়া অথবা দেবপ্রয়াগের সঙ্গম। আর আজ থেকে শুরু হবে অ্যাডভেঞ্চার। আগামী 4 দিন সভ্য জগতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব আমরা। থাকবে না কোনো নেটওয়ার্ক, থাকবে শুধু নিস্তব্ধতা, পাখির ডাক আর হিমশীতল পরিবেশ। চেষ্টা করব ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কম দেওয়ার, যাতে প্রকৃতির নিস্তব্ধতার এই আওয়াজ আপনারা কান ভরে উপভোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 27শে জানুয়ারি সকালবেলা। আজকে আমাদের হাঁটা শুরু হবে, আমাদের কুয়ারি পাস ট্রেক। আমার অনেক দিন ধরে অপেক্ষা করে আসা, অনেক দিন ধরে ভাবতে থাকা কুয়ারি পাস উইন্টার ট্রেক আজকে থেকে প্রথম হাঁটা শুরু হবে। যাই হোক, সকালবেলায় আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি আমার জাস্ট ঘরের সামনে। কালকে আমরা হাতি পর্বত, এই ঘরটাতে ছিলাম আমি আর বুদ্ধ। হাতি পর্বতের ভিতর থেকেই সুন্দর দেখা যাচ্ছিল আমাদের এই মাউন্ট দ্রোণাগিরির শৃঙ্গ। সকালবেলায় আমরা এসে দাঁড়িয়ে আছি, এখনও সানরাইজ হয়নি, কিন্তু যে বিফোর গ্লো যেটাকে বলে সেটা হচ্ছে আমার ঠিক উল্টো দিক থেকে তুষারাবৃত মাউন্ট দ্রোণাগিরির শিখর দেখা যাচ্ছে। অপরূপ দৃশ্য। এরপরে আমরা আস্তে আস্তে এগোবো এবং এই যে রেঞ্জ এটা আরও আস্তে আস্তে খুলবে। যাই হোক, তো যে কথাটা বলি, 26শে জানুয়ারির রাত গতকাল আমার জীবনে এখনও কাটানো শীতলতম রাত্রি ছিল। কালকে রাতের যে ঠান্ডাটা, এটা মানে অকল্পনীয় ঠান্ডা। আমি তারপর জিজ্ঞেস করলাম, যা শুনলাম মোটামুটি -5 টেম্পারেচার ছিল। এবং এই যে অদ্ভুত, এই যে এখনও এখানে দাঁড়িয়ে আছি, এখনও এখানে টেম্পারেচার মিনিমাম তো -2-3 তো হবেই। হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাই একদম পুরো ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। গতকাল আমি একটা নর্মাল কুইক ড্রাই গেঞ্জি, তার উপরে ফ্লিস, তার উপরে এই হলুদ জ্যাকেট, হাতে গ্লাভস, নাকে এই যে এই ব্যান্ডানা, তার উপরে এইটা দিয়ে ঢাকা, পায়ে মোজা, প্যান্ট পরা, এবং তার উপর দিয়ে একটা স্লিপিং ব্যাগ লাইনার, তার উপর দিয়ে এখানে যেহেতু আমাদের পাকা ঘর সেখানে আমাদের মোটা কম্বল ছিল। এই সমস্ত কিছু দিয়েও ঠান্ডা কাটছে না। আমাদের সবারই অভ্যেস, মোটামুটি আমাদের তো অভ্যেস যে শোয়ার সময় লাস্টে একটুখানি ফোনটা নিয়ে খুচুর করা। আমার ফোনে জার্নাল বলে একটা জিনিস আছে, জার্নালে একটা ডায়েরির মতন লেখা যায়, তো ভাবলাম একটু লিখে দিই। অথবা যে গতকাল যে ফেরার পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, যে ভয়েস ওভারটা আপনারা শুনেছেন, ভাবলাম যে এই ভয়েস ওভারটা আমি কি লিখবো, একটু লিখি বসে বসে। এই অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কালকে 10টার সময়, তখনই ঘুম আসছিল না, ভাবলাম লিখি। ও বাবা, আমার ফোনটা যে আবার হাত বার করে নেবো, জাস্ট কম্বলের বাইরে গায়ের কাছেই আছে, সেটুকুও আমার ইচ্ছা করছে না, এত ঠান্ডা। কিন্তু যেটা সব থেকে মজার ব্যাপার, বা কি বলবো, আরও কঠিন একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই ঠান্ডাটা কিন্তু বলা যেতে পারে আমাদের এই গোটা ট্রেকের সব থেকে কম ঠান্ডা এখনও অবধি। যা শুনতে পাচ্ছি যে যত উঠবো এই ঠান্ডা আরও বাড়বে, বই কমবে না। আমি তো জানি মোটামুটি যে একবার গিয়েছি এই ট্রেকটা কীরকম, কী এক্সপেক্ট করার, কিন্তু শীতকালে কী এক্সপেক্ট করার আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড লেট আস হ্যাভ দ্য জার্নি টুগেদার। ইন্ডিয়া হাইকসের এই কার্চি ক্যাম্পাসটা একটা ডাস্টবিন ফ্রি ক্যাম্পাস, টিপটপ এবং মিনিমাল। সকালে উঠে চটপট আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তারপর চললো কিছু মজার মধ্যে দিয়ে ওয়ার্ম আপ। 1 2 4 তারপর যাত্রা শুরু। আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে রাইট 10টায়। এইখান দিয়ে আমরা কার্চির বেস ক্যাম্প পেরিয়ে যাচ্ছি, and we are entering the wilderness. তাহলে ফাইনালি ট্রেকিং শুরু হয়ে গেল, কি বল? হ্যাঁ, 4 দিনের জন্য। 4 দিনের জন্য আউট অফ নেটওয়ার্ক, নো ফোন কলস, নো হোয়াটসঅ্যাপ, নো ফেসবুক,
একদম ডিসকানেক্টেড ফ্রম দ্য সিভিলাইজেশন। এইটুকু উঠেই কিন্তু গরম লেগে যাচ্ছে। ট্রেলে 5 মিনিটও উঠেনি, প্রচণ্ড গরম লাগতে শুরু করে দিয়েছিল, তাই জ্যাকেট খুলে ফেললাম। ব্যান্ডানাটা গলায় ছিল, সেটা মাথায় পাচার করে দিলাম। আমার পাশ দিয়ে এই যে দ্রোণাগিরি একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওয়াও, এই যে বরফ। আমরা স্নো প্যাচের কাছে পৌঁছে গেছি। 8000 ফুট হাইট দিয়ে যাচ্ছি। এই যে পাশেই স্নো। আস্তে আস্তে আমরা বরফের দিকেই উঠছি, উপরে আরও বেশি বরফ পাবো। এইটা আমাদের ক্যাম্প সাইট ছিল, আমরা ওখান থেকে এই অবধি উঠে এসেছি। এই যে আমরা এখানে অ্যাসেম্বল হয়েছি একটু। এবারে আমরা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাব। নিঝুম একটা পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। এই জায়গাটার একটা লোকাল গল্প আছে। কথিত আছে হনুমান বিশল্যকরণীর খোঁজে এই দ্রোণাগিরি পর্বতের কাছেই এসেছিলেন। গাছ চিনতে না পেরে তিনি গন্ধমাদন তুলে নিয়ে যান, কিন্তু পরে কাজ হয়ে গেলে আর ফেরত দিয়ে যাননি। তাই এখানকার লোকেরা ওই মহৌষধি থেকে বঞ্চিত। তাঁরা সেই অভিমানে হনুমানের পুজো আর করেন না। আমরা অনেকটা উঠে এসেছি আমাদের প্রথম ক্যাম্প সাইট আকরোট ঘেরার দিকে, এবং এখান থেকে বেশ ভালো রকমের মানে এই যে মেল্টেড স্নো পড়ে আছে, স্নো প্যাচ এখানে ওখানে শুরু আছে। আর এই স্নোগুলোর উপর দিয়ে হাঁটার একটা সমস্যা হচ্ছে, এইগুলো একদম এই যে হার্ড আইস, তো প্রচণ্ড পা পিছলে যায়। সেই জন্য আমাদের গেটার দেওয়া হয়েছে, এই যে গেটার্স। তো গেটারগুলো পড়তে হবে, কিন্তু কখন পড়তে হবে সেটা আমাদের ট্রেক লিডার্সরাই আমাদেরকে বলবে। মিনওয়াইল আমরা এতক্ষণ যখন ফরেস্টের মধ্যে দিয়ে আসছিলাম, আমাদের ট্রেক লিডার বিপুল খুব ভালো একটা টাস্ক অ্যাসাইন করেছে আমাদেরকে। সেটা হচ্ছে যে নো ইওর বডি, মানে আমাদের টিমে আমরা 24 জন আছি, এবং কাজটা হচ্ছে যে যাকে আমি এই গ্রুপে সব থেকে কম চিনি, আমরা যখন আমাদের ক্যাম্প সাইটে যাব, যখন ডাইনিং হলে বসবো, আমাদের দুজনের মধ্যে কথা বলে বলে ওই লোকটির সম্বন্ধে আমাকে সমস্ত কিছু জানতে হবে। আই হ্যাভ টু ইন্ট্রোডিউস মাই বডি অ্যান্ড হি হ্যাজ টু ইন্ট্রোডিউস মি। তো এইটা ভীষণ ভালো একটা কাজ। এবং এই আমি যার সঙ্গে কথা বলছিলাম, যে আমার বাডি হয়েছে এখানে, ওর নাম হচ্ছে গৌরব। এবং আমি দুজনে মিলে কথা বলতে বলতে আসছিলাম। এবং এটার একটা অন্য দিকও আছে, যে আমরা কখন যে এতটা উঠে এসেছি সত্যি আমি বুঝতে পারিনি, কোনো মালুম হয়নি। খুব সহজেই অনেকটা রাস্তা উঠে এসেছি, আরও খানিকটা ওঠা বাকি আছে। বাট it's really feeling like I'm just gossiping and moving on. খুব ভালো একটা ব্যাপার। আর তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে যে এখানে তো কোনো রকম সোশ্যাল নেটওয়ার্ক নেই, এখানে নিজেরা আমরা নেটওয়ার্ক তৈরি করছি। আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেখানে অ্যাকসেপ্ট করে নেওয়া খুব সহজ, কিন্তু এখানে তার সঙ্গে কথা বলে আমাকে জানতে হচ্ছে, আমাকে তাকে জানাতে হচ্ছে, নিজে থেকে কথা বলতে হচ্ছে, উইচ ইজ মাচ মোর অর্গ্যানিক। এই যে আমাদেরকে স্নোয়ের মধ্যে দিয়ে যেতে বললো গাইডরা, তার কারণ স্নোয়ের মধ্যে দিয়ে যদি আমরা না যাই তাহলে পা স্লিপ করবে। এই যে
জুতোর ছাপ যেগুলো পড়ে গেছে সেইগুলোর মধ্যে দিয়ে দিয়ে চলাই বেটার, তাহলে গ্রিপটা ভালো হবে। কারণ এই স্নো এইগুলো পায়ে আটকাচ্ছে না, গ্রিপ হচ্ছে না। দেখতে দারুণ লাগে কিন্তু হাঁটতে গেলে অন্যরকম। এই জায়গাটা ফাঁকা, বেশ হাওয়া দিচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা খুব রিল্যাক্সড মুডে হাঁটছি, জাস্ট গল্প করতে করতে ধীরে ধীরে ব্রেক নিয়ে নিয়ে। তো তার ফলে এখনও অবধি সেরকম সোয়েটিং আউট যাকে বলে সেটা হয়নি। এবং সেই জন্য এই জায়গায় এসে যখন হাওয়াটা দিচ্ছে, কানটাও খোলা, একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, খুব বেশি কিছু না কিন্তু লাগছে, হালকা লাগছে। আমরা আমাদের ক্যাম্প সাইট দেখতে পেয়েছি, এই জায়গাটা ক্রস করলেই আমরা দেখতে পাবো। লেটস গো। আমরা আখরোটগেটা ক্যাম্প সাইটে প্রায় পৌঁছে গেছি। এই যে হলুদ টেন্টস সমস্ত হয়ে আছে, আখরোটগেটা ক্যাম্প সাইট লেখাও আছে। আর এই যে এইটা হচ্ছে সেই বিখ্যাত আখরোট গাছ। তো একটা ব্যাপার যেটা আমি ভেবেছিলাম যে উইন্টার ট্রেকে আসবো, এই আখরোট গাছের উপরে পুরো স্নোয়ে ভর্তি হয়ে থাকবে, হ্যাঁ সমস্তটা পুরো একদম বরফে মাখামাখি, গাছের উপরে স্নো, নিচে স্নো, সব কিছু স্নো। আমি সেই রকম চেয়েছিলাম। এটাও দেখতে খুব ভালো লাগছে, কিন্তু মানে আমি যা চেয়েছিলাম আর যা পাচ্ছি দুটোর মধ্যে ইউ নো হোয়াট। কিন্তু আমি এর আগে যখন এখানে এসেছিলাম তখন এই আখরোট গাছটা কিন্তু একদম মানে পাতায় ভরা ছিল, সবুজ ছিল চারিদিক, এবং আখরোট হয়েও ছিল। অবশ্যই সেই আখরোট খাওয়ার নয়, আখরোট পড়ছিল ওখান থেকে টুকটাপ করে, কাঁচা আখরোট। যেটা ছিল না, যেটা পাইনি, সেটা হচ্ছে এই ভিউ। এই ভিউ আমরা কিন্তু আগেরবার একদমই পাইনি। পুরো একদম ফগ ক্লাউডে পুরো ঢেকে ছিল। এইখান থেকে যে এই রকমের একটা ব্রেথ টেকিং ভিউ আছে, মানে পুরো 180 ডিগ্রি, এই দিক থেকে শুরু করে এই দিক অবধি টোটালটা এখান থেকে ভিজিবল। ওই যে এই রিজ লাইক মাউন্টেন, ওটা হচ্ছে হাতি পর্বত, তার পাশে ঘোড়া। এই যে এদিকে হচ্ছে দনাগিরি, ওই যে পিছন দিকে কামেট, নীলগিরি, প্রচুর পিকস এখান থেকে ভিজিবল, স্ট্যান্ডিং আউট ইন দেয়ার ফুল গ্লোরি। এক্স্যাক্টলি কাঁটায় 10টায় ট্রেক শুরু করেছিলাম, আর এখন বাজে কাঁটায় 12:30। তার মানে একদম পারফেক্ট 2.5 ঘন্টা লাগলো। আমরা এই রাস্তা উঠে এলাম, এই যে ক্যাম্প সাইট আখরোটগেটা, এখান থেকে নিশ্চয়ই খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে আখরোট গাছের তলায়। ইজি অ্যাসেন্ট। I'm not sure where to go. There? That only, but this route only, or should we take? I think that way. You can take whatever way you want, you just have to reach there. That's correct. Whichever The is, easier one. yeah. You want to take the hard one? Easier one only. Okay, I think then this one. I don't know actually. I have not observed people going there because I was making vlogs. আখরোটগেটা ক্যাম্প সাইট বেশ স্প্রলিং আর ফটোজেনিক। ঠিক করলাম লাঞ্চ করে নিয়ে টেন্টে ঘাড়ের বোঝাগুলো নামিয়ে একটু ঘুরে দেখব আশপাশটা। আকাশ পরিষ্কারই থাকবে, তাই রাতে অ্যাস্ট্রো ফটো তোলার জায়গাটাও ঠিক করে রাখতে হবে। 2:20 বাজে। আমাদের 1:20 সময় লাঞ্চ দিয়েছিল। লাঞ্চ খেয়ে আমি এখন একটু জাস্ট উপরে উঠে এসেছি কিছু ফটো তোলার জন্য। তো এই হচ্ছে আমার চারিদিকের ভিউ। এই যে আমি স্নোয়ের মধ্যেই দাঁড়িয়ে আছি। খুব একটা প্রিক্যারিয়াস জায়গায় দাঁড়িয়ে ওইদিকে আখরোট গাছটাকে নিয়ে আখরোটগেটা ক্যাম্প সাইটের একটা ছবি তৈরি
একটা ছবি তোলার চেষ্টা করছি। এই যে আমি এখন একটা জাস্ট নর্মাল কানে ব্যান্ডানা দিয়ে আছি, গায়ে একটা ফ্লিস, আর ফ্লিসের তলায় জাস্ট একটা কুইক ড্রাই গেঞ্জি, এছাড়া আর কিছু নেই। এখন বাজে প্রায় 3টে। এই সানডাউন যখন হয়ে যাবে, সানডাউন হয়ে গেলেই এই জায়গাটার মানে আমার গায়ে আরও 4-5টা লেয়ার উঠে আসবে। এই জায়গাটা এখন খুব টলারেবল, প্লেজেন্ট ওয়েদার, হয়তো 7-8 এরকম হবে। আর যখন এইরকম এখানে হাওয়া চলবে, সূর্যাস্ত হয়ে যাবে। গতকাল ওখানে নিচুতেই ছিল 8000 ফিটে ছিল -5, সেটা এখানে এক্সপেক্ট করা যায় -8 ফেইটও হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। আর যেটাতে সব থেকে বেশি ঠান্ডা লাগে সেটা হচ্ছে যে হাওয়া দিলে। আর আমাদের ট্রেক লিডার বলেছে যে এই আখরোট গেটা ইট ইজ দ্য উইন্ডিয়েস্ট অফ অল দ্য ক্যাম্প সাইটস। তো তাড়াতাড়ি আমি ফটো তুলে সানডাউন হয়ে গেলে আমাকে স্ট্রেট টেন্টে ঢুকে লেয়ার্ড আপ হয়ে যেতে হবে। সানডাউন হয়ে গেছে, আর এই আকাশে পাহাড়ের পিছন দিয়ে এক অদ্ভুত গ্লো বেরোচ্ছে, ম্যাজেন্টা, ব্লু, স্কাই ব্লু, এই সমস্ত রকমের। এই এক অসাধারণ অপার্থিব সৌন্দর্য। ঠান্ডা এই মুহূর্তে এখানে প্রায় -8 এখনই, এই মুহূর্তে প্রায় মনে হয় -6 থেকে -8। এই সমস্ত অনেক রকমের লেয়ার পরে বসে আছি। এর উপরে আরও একটা গ্লাভস চাপাবো। আমার তলায় একটা এই যে উলেন, এটা একটা বড় জ্যাকেট। আগের বার আমি গোটা কুয়ারি পাস ট্রেক শুধুমাত্র এই জ্যাকেটটা এবং এই জ্যাকেটটাও পরিনি, শুধু একটা ফ্লিস পরে কাটিয়ে দিয়েছি। এখন তলায় একটা ড্রাই ফিট, তার উপরে ফ্লিস, তার উপরে এইটা, তার উপরে এই স্নো জ্যাকেট, হাতে গ্লাভস, এবং এরপর আর একটা গ্লাভস ভাবছি পায়ে থার্মাল, তার উপরে প্যান্ট, জুতো, এই সমস্ত কিছু পরেও যেন ঠান্ডা কাটছে না, হাওয়া আসছে, কাঁপিয়ে দিয়ে যাচ্ছে পুরো। এটাই হচ্ছে মাইনাস টেম্পারেচার। বুঝতে পারছিলাম না, আমি এতদিন ভাবতাম যে মাইনাস ব্যাপারটা ঠিক কীরকম বুঝতে হবে, এইবারে হাড়ে হাড়ে বুঝতে পারছি যে হাড় কাঁপিয়ে দিচ্ছে। সমস্ত কিছু পরে থাকা সত্ত্বেও মানে আমি এই গায়ে অতটা ঠান্ডা লাগছে না, যেহেতু এতগুলো লেয়ার আছে। হাতে যেহেতু আর একটা গ্লাভস পরিনি, সেই জন্য হাতটা কিন্তু একদম ঠান্ডায় জমে যাচ্ছে। পরিনি তার কারণ আমি এখন ছবি তুলছি, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এরপরে যখন এই সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে তখন আমি পরে নেব। ও মারাত্মক মারাত্মক ফিলিং। কালকে নাকি আরও ঠান্ডা হবে, কালকের ভিডিওতে দেখাবো। খুলাড়া ইজ দ্য কোল্ডেস্ট ক্যাম্প সাইট। আমাদের ট্রেক লিডাররা, গাইডরা বলেই দিয়েছে যে খুলাড়াতে কালকে যখন যাব, এর থেকে আরও প্রায় 1500 ফিট উঁচুতে ওটা কোল্ডেস্ট ক্যাম্প সাইট হতে চলেছে। গতকাল কাটিয়েছি -5, এখন রাত্রির বেলায়, এখন এখানে আলো পড়ে, এখনও আলো শেষ হয়নি, এখনই -8। এনিওয়ে, অসাধারণ এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ প্র্যাড, যেখানে একদম এই ধরনের র এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে আসবো, একদম যেরকম আমি এক্সপিরিয়েন্স করছি আপনাদের সামনে তুলে ধরবো। সো প্লিজ লাইক দ্য ভিডিও। আমার এই চেষ্টা তাহলে সফল হবে আপনাদেরকে দেখানোর, আর আমি ইন্সপিরেশনও পাবো। ভালো লাগবে যদি আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তো আমি এইরকম ভিডিও ভবিষ্যতে আরও বানাতে পারবো। থ্যাংক ইউ গাইজ। Yeah.